আর সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য, মানুষের ইবাদত করার জন্য। আর রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বানাইছেন একমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য, রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। অতএব রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে এটাই কারণ, এটাই মাকসাদ, রব্বুল আলামিনের জন্য আমরা গোলামি করি, রব্বুল আলামিনের জন্য আমরা ইবাদত করি। এবার আসেন আমরা জেনে আসি হাদিসের আলোকে কোন ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, রাজি হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিন প্রকারের আমল রয়েছে যে তিন প্রকারের আমল আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে তাহলে মুস্কি মুস্কি হাসে এবং ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এক নম্বরের আমল আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিন প্রকারের আমল রয়েছে যে তিন প্রকারের আমল আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে তাহলে মুস্কি মুস্কি হাসে আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাটাকে, বান্দিটাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তার মধ্যে এক নম্বর আমল হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে মিলাদ থেকে আল্লাহ জিয়ারত করে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর দিকে আসো, আসো মালিকের ইবাদত করার জন্য মসজিদের দিকে আসো। এরকম ভাবে যখন মসজিদের মুয়াজ্জিন দেয়, পাঁচবার আযান দেয়, এরকম ভাবে মসজিদের মুয়াজ্জিন এই আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামটা এই আযান শোনার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বসে পড়ে মসজিদ থেকে, মসজিদের মিনার থেকে আযান হয়ে গেছে। এখন আমার আর দুনিয়াবি কোনো কাজ করা চলবে না, এখন আমি সংসারের কোনো কাজ করা আমার চলবে না, মসজিদের মিনার থেকে আযান হয়ে গেছে। এখন আমার মালিকের গোলামির জন্য প্রস্তুতি নিতে হবে। এবার যে বান্দাটা, যে মহিলাটা নিয়ত করে মসজিদের মিনার থেকে যেহেতু আযান হয়ে গেছে, এবার সুন্দর করে এই মহিলাটা পাক পবিত্র হইয়া ওযু কইরা তার স্বামীকে পাঠাই দিয়েছে মসজিদের দিকে। এবার এই মহিলাটা নামাজের মুসল্লা হিসেবে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ পড়া মালিকের কাছে ক্ষমা চায়। আর এই মহিলার স্বামীটা মসজিদের মধ্যে যায় আর নিয়ত করে মসজিদের
সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ আজকের এই মাদ্রাসাতুল ফালাহ ইসলামী মাহফিলে এলাকার অনেক মা বোন উপস্থিত হয়েছে। আমরা এখন যারা দুনিয়াবী কাজের মধ্যে ব্যস্ত আছি, সংসারিক কাজের মধ্যে ব্যস্ত আছি, সকলের প্রতি অনুরোধ করব আমরা সকলে ইসলামী মাহফিলের মধ্যে চলে আসি। এখানে যুগের দেশের শীর্ষস্থানীয় আলেমে কেরাম, বুজুর্গানে কেরাম তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই বান্দাটা এই ৮ সপ্তাহ নূর হয়ে আরশে আজিমের মধ্যে চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা দেখো তাকায়া আমার যে বান্দি তার স্বামীকে মসজিদের মধ্যে বসাইছিল, আমি রব্বুল আলামিনের কোরআন করার জন্য, আর আমার এই বান্দিটা ঘরের ভিতরে নামাজের মুসল্লা অবস্থায় এসে নামাজ পড়েছে, আর আমি তার স্বামী এসে মসজিদের মধ্যে রেখে মসজিদের প্রথম খাতাটা পড়ে গেছে, এই জন্য তার দিক থেকে ৮ শব্দটা বের হয়েছে। ওই ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রাখা বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দিটাকে, আমার এই বান্দাটাকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছি, শুধু তাই নয়, মৃত্যুর পরে আমার বানানো চিরস্থায়ী জান্নাতের মালিক তাদেরকে বানায় দেব। সুবহানাল্লাহ। ২ নম্বরের আমল, আল্লাহ নবী সরকারের দোয়া আমাদেরকে বলেন, এমন খিদমতের আমল রয়েছে, এই খিদমতের আমল আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে তাহলে নসিব বসে আছে। আর ফেরেশতাদেরকে রেখে রেখে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমার